আমাদের এইদিকে দেখেন উত্তরবঙ্গে চলে আসছে রোহিঙ্গা। তো আমাদের এখানে কিন্তু সেই বিশেষ কমিটিগুলো গঠন করা নাই, কিন্তু হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং নিউজ। তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের বদরগঞ্জে 10টা ইউনিয়ন, 10টা ইউনিয়নের মধ্যে প্রায় 64টা মৌজা এবং এর মধ্যে 120টার অধিক গ্রাম আছে, প্রত্যেক আছে। তো আমরা তথ্যগুলো দ্বারা বিশ্বস্ত হইলেই মনে করি যে না ঠিক আছে, সবকিছু একে করা যায়। তো তারপরও দেখা যায় একজন আমার এখানে যেটা অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে বিশেষ এরিয়ায় যারা অলরেডি বিশেষ এরিয়ায় পড়ে গেছে, যেমন চিটাগং বা কক্সবাজারে, ওই সমস্ত এরিয়ায় কিন্তু খুবই কম করে দেখা যাচ্ছে যে আমাদের এই এলাকা থেকে স্যার জন্ম নিবন্ধন করতেছে, আবার এসে আমাদেরকে প্রুফ দেখাচ্ছে যে দেখেন আমি তো এখান থেকে জন্ম নিবন্ধন করছি, এটা আমাকে দেখান। তো সেক্ষেত্রে আমরা প্রস্তাব করতেছি বা অনুরোধ রাখতেছি যারা সংশ্লিষ্ট যাচাই বাছাই করে যেন এই প্রোগ্রাম গুলো দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে এই ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য দেওয়ার অতীত কোনো অভিজ্ঞতা নাই, তবে আজকে শুধু বলবো একটু কথাটা পুনরাবৃত্তি হয়ে যায়। যেমন মাদ্রাসা সুপার সে গত পরশুদিন থেকে এখন পর্যন্ত 2টা ভেগু দিয়ে শত শত বালু উত্তোলন করে যাচ্ছে। বিষয়টা আমরা একাধিক জায়গায় বলার চেষ্টা করছি, তারপরেও পাই নাই। এরকম এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম। ধন্যবাদ। ট্রেন করা হয়েছে, এখনো কিন্তু রাস্তাটা রিপেয়ার করা হয়নি। তারপর মেয়েরা যখন যাওয়া আসা করে তখন হয়তো ভ্যানে রিক্সায় তাদের কাপড় টাপড় লাগলে সেটা দুর্ব্যবহার করে, তারা নিগৃহীত হয়ে এটা এর পূর্বে বলা হয়েছে কিনা জানি না, যেহেতু আমি মহিলা কলেজের দায়িত্ব পালন করছি, আমি সভাপতি। এর আগেও বলছি মাদকের ব্যাপারটা এটা অত্যন্ত খারাপ, মানে এমন একটা অবস্থায় গেছে বলতে চিন্তাও করা যায় না, নিজেকেও লজ্জা লাগে। আর ওই যে বালু মহল, মেলার মাঠ, এর অনেকবারই কথা বলে হচ্ছে, মেলার মাঠ অনেক জায়গা সরকারি হিসেবে মেলার মাঠ সম্ভবত 56 কোটি 57 কোটি জমি, সেই জমি কিন্তু এখন নাই। আমি গতকালকে গেছিলাম, আমরা চাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করি। সবাইকে পরিবেশ পরিবর্তন হবে নবাগত ইউনো সাহেবের আহ্বানে আজকে আইনশৃঙ্খলা কমিটির মিটিং উপস্থিত ছিলেন মহোদয়, ওসি সাহেব, সাবেক এমপি মহোদয় সরকার সাহেব সহ পর্যায়ে ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রাজনীতিবৃন্দ, সাংবাদিকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে সিলেবাসে যে আমাদের প্রস্তাব করার রাস্তা, শুধু ইউনো সাহেবকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ওনার গাড়ি সহ ওখানে যাওয়ার জন্য। উনি গেলেই বুঝতে পারবেন সেখানে অবস্থাটা কি। একটা গাড়ি গেলে বা একটা রিক্সা গেলে আরেকটা রিক্সা পার হওয়ার কোনো ভয় নেই। এক সাইড প্রায় 1 ফুট উঁচু, 1-1.5 ফুট উঁচু, আর নোংরা মাছ কাটে মুখ কাটে তো ওইটা, তাই না? ওখানে খেলায় তো ওখানে বসবাস করা অসম্ভব। এবং আমার বাসার সামনেও কোনো ডাস্টবিন নাই, রাস্তা উপরে ফেলে, মানে এখানে বসবাস করার অনুপযুক্ত। তারপরে এই যে ইয়ে থেকে শুরু